বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে 2 দিনের টানা ভারী বর্ষণ এবং অধিক উচ্চতার জোয়ারে নোয়াখালীর উপকূলীয় উপজেলাগুলোর নিম্নাঞ্চলে প্রবেশ করা পানি নামতে শুরু করেছে। তবে বিভিন্ন স্থানে এখনও জমা হয়ে আছে পানি, এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও তথ্য জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, এই যে পরিস্থিতি, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রোশন, জলাবদ্ধতা কিন্তু নোয়াখালীর দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা থেকে দীর্ঘদিন থেকে নোয়াখালী প্রশাসন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিলেও আসলে এই সমস্যা থেকে কোনোভাবে উত্তরণ করতে পারছে না। তো নোয়াখালী শহরে নোয়াখালী জেলাতে গত 2 দিনের যে টানা ভারী বর্ষণ, সেই টানা ভারী বর্ষণের কারণে জেলা শহর মাইজদী সহ উপকূলীয় যে সকল উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছে এবং গতকাল দিনভর বৃষ্টি বন্ধ থাকায় কিন্তু পানি কিছু জায়গায় নামতে শুরু করেছে এবং আজও কিন্তু বৃষ্টি নেই, যদিও আকাশে মেঘ রয়েছে এবং সকাল থেকেই থেমে থেমে রোদও উঠতে দেখছি আমরা, যার কারণে কিন্তু আসলে পানি আজও কিছুটা কমতে শুরু করেছে। তবে জলাবদ্ধতা যেটি, সে সমস্যা কিন্তু সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু নানাবিধ উদ্যোগের কথা বললেও কার্যত কিন্তু তারা কোনো ব্যবস্থায় পৌঁছাতে পারছে না। যার কারণ হিসেবে জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছেন যে নোয়াখালী এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। নোয়াখালী পৌরসভার পাশাপাশি যে অন্যান্য পৌরসভাগুলো রয়েছে সেগুলোতে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট থাকা দরকার সেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট নেই, যার কারণে কিন্তু ড্রেনেজ সংস্করণ থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসনের যে সকল কার্যকর পদক্ষেপ সেগুলো কিন্তু নিতে পারছে না। পাশাপাশি নোয়াখালী জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলাতে যে সকল খালগুলো ছিল, খাল এবং পুকুর, সেগুলো অধিকাংশই কিন্তু বেদখল হয়ে আছে। যার কারণে কিন্তু সামান্য বৃষ্টি হলেই শহর সহ পুরো জেলা জুড়েই কিন্তু পানি জমে যায় এবং পানিগুলো কোনো দিকে নামতে না পারায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। 24-এর বন্যা পরবর্তী 3 মাসেও কিন্তু এই জলাবদ্ধতা আমাদেরকে নোয়াখালী শহরকে ভুগিয়েছিল এবং এখনো কিন্তু সেরকমই আশঙ্কা করছেন, নতুন করে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তো গত 2 দিনের নিম্নচাপ পাশাপাশি ভারী বর্ষণে যে বৃষ্টিপাত হয়েছে সেটির পরবর্তী পরিস্থিতিও কিন্তু 24-এর বন্যার পরবর্তী সময়ের মতো একই হয়েছে। তবে আসার কথা হচ্ছে জোয়ারের যে উচ্চতা ছিল 4 থেকে 6 ফুট, সেটির পরিমাণ কমে যাওয়ায় যে লোকালয়গুলোতে পানি প্রবেশ করেছিল এবং গতকাল বৃষ্টি না হওয়ায় সেই পানিগুলো ক্রমশই নামতে শুরু করেছে। পাশাপাশি মানুষজন যারা ঘর থেকে বিভিন্ন স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের ঘরে ফিরতে শুরু করেছেন। তবে অনেকেরই আসলে ঘরের কাঁচা চাল সহ ঘরের বেড়া এগুলো উড়ে যাওয়ায় অনেকে আবার আশ্রয়হীন হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নিচ্ছেন। স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু যারা দুর্যোগ কবলিত এলাকা রয়েছে, বিশেষ করে হাতিয়ার যে বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে তাদের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য আমরা দেখেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। শুকনো খাবার থেকে শুরু করে জরুরি ত্রাণ সামগ্রীও নিয়ে দাঁড়িয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসক কিন্তু সুস্পষ্টই বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এই জলাবদ্ধতা যাতে অতি দ্রুত লাঘব করা যায়, পাশাপাশি ভবিষ্যতে যাতে জলাবদ্ধতা আর সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যে সকল প্রশাসন রয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও পৌর প্রশাসক বারবারই বলছেন যে আসলে এখানে লজিস্টিক সাপোর্ট কম থাকার কারণে তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠলেই তারা প্রয়োজনীয় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নিতে পারবেন। তো রৌশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে নিম্নচাপ পরবর্তী জলাবদ্ধতার সবশেষ। নোয়াখালীর জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।